আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025, তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্ন একের সাথে সমাধান দিচ্ছি। এই প্রশ্ন থেকে অনেক স্কুল হুবহু কমন করতে পারে, আবার কিছু কিছু স্কুল প্রাইভেট স্কুল আছে সেগুলো কমন নাও করতে পারে। তবে বিষয়টি হচ্ছে যে তুমি জানতে পারবে যে অর্ধবার্ষিক পরীক্ষায় ঠিক কী টাইপের প্রশ্ন আসে সরাসরি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তোমাদের 100 মার্কের পরীক্ষা, তো এখানে তোমাদের হচ্ছে রিডিং পার্ট অর্থাৎ সিন থাকবে প্রথমেই। তো তোমরা অবশ্যই এই সিনটা পড়েছো, যেমন ফারাবি ইজ ফ্লোরা বেস্ট ফ্রেন্ড। ফারাবি এবং ফ্লোরা হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। দ্য লাইফ ইন দ্য সেম এরিয়া, তারা একই এরিয়ায় বসবাস করে। অলসো দ্য বোথ ইন ক্লাস 7, তারা একই সাথে কি ক্লাস 7-এ পড়ে। আচ্ছা, যাই হোক, এটা তোমরা ইতিমধ্যে পড়েছো। তো এটা পড়ার পরে দেন হচ্ছে তোমাকে কি করতে হবে, দেন হচ্ছে তোমাকে প্রথম আমরা 1 নং প্রশ্নের উত্তরে চলে যাবো। তো 1 নং প্রশ্নের উত্তর তোমাকে 7টি চয়েস অর্থাৎ কারেক্ট আনসার চয়েস করতে হবে। তো যেগুলা, যেমন 1 নং প্রশ্নের উত্তর দিয়ে তুমি আই নাম্বারটা এ নাম্বার হবে নাকি বি না সি নাকি ডি হবে, ওটা শুধু লিখে দিবে, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্ন করছে যে ফারাবি অ্যান্ড ফ্লোরা কি ডু নট লাইভ ইন দ্য ডিফারেন্ট এরিয়া, তারা কি অন্য কোনো আলাদা ডিফারেন্ট কি এরিয়ায় বসবাস করে না, এটা বলছে। তার মানে বি নাম্বারটা হবে। আচ্ছা, 7টি দিতে বলে 7 নাম্বার 1 নং প্রশ্ন উত্তরে। তারপরে হচ্ছে আমাদের 2 নাম্বার, যে বাট দ্য গুড দ্য ডিফারেন্ট স্কুল হিয়ার ডিফারেন্ট মেন্স। তো এখানে তোমাদের আনসারটা কি হবে, আনসারটা হবে তোমাদের 2 নম্বর আনসারটা কি হবে আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে অর্থাৎ সিপারেট সেপারেট হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি আছে, 3 নং প্রশ্ন, দেন স্টারডে ওয়াজ আওয়ার প্রাইজ গিভিং ডে, হিয়ার স্টারডে ইজ এন। তো এটা কি হবে, 3 নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে ডি নাম্বার, অর্থাৎ অ্যাডভার্ব হবে, ঠিক আছে? অ্যাডভার্ব হবে তোমাদের হচ্ছে 3 নম্বরে যেটা লাস্টেরটা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 4 নাম্বার এখানে বলছে রিডিং দ্য প্যাসেজটা পড়ো। উই গেট দ্য নো উই গেট দ্য নো দ্যাট ফারাবি ইজ অ্যান স্টুডেন্ট, ঠিক আছে? তো এখানে 4 নম্বর প্রশ্ন উত্তরটা কি হবে, 4 নম্বর প্রশ্ন উত্তরটা হবে আমাদের এখানে ব্রিলিয়ান্ট হবে, বি নাম্বারটা ব্রিলিয়ান্ট হবে। তারপরে দেখো আমাদের 5 নাম্বার, ফ্লোরা অ্যান্ড ফ্লারাবি আর কি ক্লাসমেট, তাই না, যে ডি নাম্বারটা হবে। আচ্ছা, তারপর হচ্ছে 6 নাম্বারটা ডেশ গিভ এই দ্য প্রাইস অ্যামং দ্য স্টুডেন্টস। তো এই 6 নাম্বারটা প্রশ্ন উত্তরটা কী হবে? তো আহ, 6 নাম্বার প্রশ্ন উত্তরটা, আচ্ছা, এই 5 নাম্বারটা কিন্তু অর্থাৎ বডিস হবে, ঠিক আছে? বডিস হবে। আচ্ছা, 6 নাম্বারটা হবে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ হবে, ঠিক আছে? এই যেটা। আর 7 নাম্বারটা কী হবে, 7 নাম্বারটা আনসারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের 7 নম্বর প্রশ্ন উত্তরটা হবে অর্থাৎ সি নাম্বার, অর্থাৎ এক্সেপশনাল। আচ্ছা, এরপর দেখো 2 নং প্রশ্নে তোমাকে এখানে 5টি প্রশ্ন দিবে। ওই যে সিনটা দেখলে 5টি প্রশ্ন উত্তর দিতে পারলেই তুমি হচ্ছে 10 নম্বর পাবে। প্রথম যে প্রশ্নটা করেছে আমাদেরকে, যে হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন ফ্লোরা অ্যান্ড ফারাবি এবং ফ্লোরার মধ্যে কী ধরনের সম্পর্ক, তাই না? তো আনসারটা তুমি এভাবে দিবা যে ফ্লোরা অ্যান্ড ফারাবি আর ফ্রেন্ডস, তারা দুজন বন্ধু, অ্যান্ড দ্য সেম ক্লাস, তারা একই ক্লাসে পড়ে। আচ্ছা, এরপরে দেখো আমাদের বি নাম্বার, হোয়াট আর দ্য টকিং অ্যাবাউট, কি সম্পর্কে তারা বলতেছে, এরকম কিছু বলতেছে। দ্য টকিং অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি, ঠিক আছে? ফারাবি স্কুল, মানে ফারাবি স্কুলে যে প্রাইজ গিভিং সেরেমনি অনুষ্ঠান হয়েছে ওইটার সম্পর্কে বলতেছে। এবং তারপর সি নাম্বার, হোয়াট হ্যাপেন ইজ ফারাবি স্কুল স্টাডে কি হয়েছিল, হ্যাপেন হয়েছিল। তো দ্য প্রাইজ গিভিং সেরেমনি ওয়াজ হেল্ড ফারাবি স্কুল স্টাডে, ঠিক আছে? আর ডি নাম্বার, হুয়েন কখন ডিড ফ্লোরা ভিজিট ফারাবি কখন অর্থাৎ ফ্লোরা কখন ভিজিট করেছে ফারাবি ইয়ের মধ্যে আর কি। তো এখানে তুমি দিবা যে ফ্লোরা ভিজিটেড ফারাবি অন স্কুল হলিডে, মানে ছুটির দিন আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ই নাম্বার, ডু ইউ থিঙ্ক ফারাবি ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট প্রাইজ গিভিং সেরেমনি অফ স্কুল, ঠিক আছে? অফ স্কুল, হুই বা হোয়াট নট। তো এখানে আমাদের আনসারটা এভাবে দেবা যে স্টারডে ওয়াজ দ্য প্রাইজ গিভিং সেরেমনি অ্যাট ফারাবিস স্কুল, হি ওয়াজ গিভিং এজ description of that day his friend Flora, he talked about the ceremony in details এবং besides won 2 prize, so I think he was very excited about the ceremony. আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 3 নং প্রশ্ন উত্তরে চলে যাব। তো 3 নং আমাদেরকে যেটি বলেছে এখানে, তোমাদেরকে যেটি বলা হয়েছে, একটা ছোট্ট একটা প্যাসেজ বা ইয়ের মধ্যে দেওয়া থাকবে। এই প্যাসেজের আলোকে তোমাকে 3 নংয়ের যে টেবিলটা আছে সুটেবল ওয়ার্ড দিয়ে পূরণ করতে হবে। এই যে গ্যাপগুলো আছে এগুলো পূরণ করতে হবে। যেমন রূপা সিট দ্যাট পেজ ডেস্ট উইথ এ সিঙ্গেল, তো এখানে এই নাম্বারে কি বসবে, এটা শুধু আমরা বসিয়ে দিব। তো এখানে 3 নংয়ের প্রশ্ন উত্তরটা প্রথমটা হবে কি, প্রথমটা হবে তোমাদের এখানে স্টার ডেট, বি নাম্বারটা দিবা দ্যাট, বাদ দিয়ে দিলেও হবে।
আর সি নাম্বারটা ওয়েট দিবা, আর ডি নাম্বারটা আক্স দিবা বা টোল্ড দিলেও হবে, আর ক্লিয়ার দিবা। শেষ। তো এরপরে দেখো আমাদের 4 নং। 4 নং আমাদেরকে কি বলছে, সিনোনিম হচ্ছে অ্যান্টোনিম গুলো লিখতে হবে। যেমন নোটিসের অ্যান্টোনিম কি হবে, ঠিক আছে, মানে বিপরীত শব্দ। তো নোটিসের অ্যান্টোনিম হবে ইগনোর দিতে পারো, বা ইগনোর দিতে পারো, বা ওভারলুক দিতে পারো। আচ্ছা, তারপর দেখো আমাদের বি নাম্বার দিবা এবো বা ওভার, আর সি নাম্বারটা আনসার দিতে পারো বা রিপ্লেস, যে কোনো একটা দিবা আর কি। আর ডি নাম্বারটা কুইকলি দিতে পারো বা ফাস্ট দিতে পারো, একই কথা, সমর্থক শব্দ যেহেতু। আর ই নাম্বার দিতে পারো ওয়েদার। আচ্ছা, এরপরে দেখো আমাদের 5 নংয়ে চলে যাব। তো 5 নং প্রশ্নের উত্তর আমাদের দেখি কি বলছে 5 নংয়ে। 5 নংয়ে তোমাদেরকে এখানে একটা টেবিলের মতো দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে টেবিলে আমাদেরকে এখানে যে গ্যাপগুলো যে পূরণ করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের 1 নাম্বার এখানে কি বসবে, এখানে 2 নাম্বারে কি বসবে, 3 নাম্বারে কি বসবে, এগুলো পূরণ করতে হবে। এটা দিতে পারলে 5টা দিতে পারলে 5 নাম্বার। তো আমি আনসারটা দিয়ে দিচ্ছি। তো প্রথমটা দিবে 1 নাম্বারে 26 সেপ্টেম্বর 1822। তারপর হচ্ছে 2 নাম্বারে দিবা ব্রিটিশ, অর্থাৎ 5 মে, অর্থাৎ মেদিনীপুর, এবং 3 নাম্বার দিবা আহ, বিদ্যাসাগর, এবং 4 নাম্বারটা দিবা যে সংস্কৃতি কলেজ, ঠিক আছে, কলকাতা। এবং তারপরে দিবা 5 নাম্বারটা দিবা হচ্ছে ডেট। এটা হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের 6 নং এর রয়েছে টু ফলস রয়েছে, ঠিক আছে। ওই যে আমরা প্যাসেজটা বললাম, এটার আলোকে আমাদের টু ফলস দিতে হবে। একটু আগে যে প্যাসেজটা বললাম যেটা, অর্থাৎ এই প্যাসেজটা। তো এখানে 6 নং বলছে টু ফলস। তো বিদ্যাসাগর গুড ডুল সিটিজেনশিপ। তো অ্যান্সারটা টু নাকি ফলস, আমরা যদি দেখি এটা হচ্ছে অবশ্যই ফলস, কারণ বিদ্যাসাগর হ্যাজ সিঙ্গেল সিটিজেনশিপ। এই পর্যন্ত দিলেই হবে। আচ্ছা, বি নাম্বার বিদ্যাসাগর ওয়াজ ব্রুন ইন ওয়েস্ট বেঙ্গল। এটাও কি হবে, এটাও হচ্ছে তোমাদের ট্রু হবে, ঠিক আছে। আচ্ছা, সি নাম্বার হি পাস্ট লাইফ সিন অফ 71 ইয়ার্স। হ্যাঁ, এটাও ট্রু, কারণ সে 71 বছর বেঁচে ছিল। এবং তারপর হচ্ছে আমাদের কি রয়েছে, তারপর হচ্ছে আমাদের ডি নাম্বার বিদ্যাসাগর ইনক্লুডেড রিজিল অর্থাৎ ডিসপ্রিটি। তো এটা হচ্ছে তোমাদের ডি নাম্বারটা কি হবে, ডি নাম্বারটা হবে তোমাদের এখানে ডি নাম্বারটা ডি নাম্বারটা ফলস হবে। কারেক্ট আনসার কি হবে, বিদ্যাসাগর ইনক্রিয়েট রিসাইকেল ইকুয়ালিটি। আচ্ছা, তারপরে দেখো আমাদের ই নাম্বার বেঙ্গলি আলফাবেট ওএস টু বিদ্যাসাগর। তো এখানে আমাদের আনসারটা কি হবে, আনসারটা হবে ই নাম্বার, অর্থাৎ ট্রু হবে। আচ্ছা, 7 নঙ্গে দেখায়, 7 নঙ্গে তোমাদের একটা লিখতে হবে, সামারিজ লিখতে হবে। এই যে প্যাসেজটা বা আনসিনটা পড়েছ, এটার আলোকে একটা সামারি লিখতে হবে আর কি বিদ্যাসাগরের ব্যাপারে। তো ছোট করে এভাবে লিখে দিবা 7 নঙ্গে। দিস পেজেস ইজ অ্যাবাউট ইন ইন্ডিয়ান বেঙ্গালি, ঠিক আছে। পুলুত ম্যাথ অ্যান্ড পালিসমেন্ট ইজ ক্যান্ডিন বিদ্যাসাগর 18 1891, ঠিক আছে। হি ওয়াজ দ্য লিডিং ফিঙ্গার অফ বাঙালি রিজন। তো এখান থেকে এই পর্যন্ত লিখে দিবে আর কি। হি টেট রিফ্রম বাঙালি অ্যালফাবেট, হি ওয়াজ গিভেন দ্য অর্থাৎ টাইটেল বিদ্যাসাগর ফর দ্য পারফরমেন্স ইন সাংস্কৃতিক স্টুডিয়েন্ট ইন অর্থাৎ ফিলোসফিলি, ঠিক আছে। তো এটা হচ্ছে লিখে দিবা। তারপরে 8 নং রয়েছে তোমাদের কলম এর সাথে কলম বিটা ম্যাচ করে দিবা, ঠিক আছে। এই যেটা দিস মর্নিং আনসার দ্য ফিলিং নাম্বারস, হি ওয়াজ গোয়িং স্টার্ট নাও ক্লাস এ নিউ স্কুল, এবং লাস্ট ইয়ার হি ওয়াজ ইন ক্লাস 6 এম অর্থাৎ সোনাপুর হাই স্কুল এবং রংপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, লিখবা বাট ডিসেম্বর হিজ ফ্যামিলি মুভড নোরপুর চট্টগ্রাম ডিস্ট্রিক্ট নাও 8 জানুয়ারি অ্যান্ড আনসার গোয়িং টু জয়েন ক্লাস 7 নূরপুর হাই স্কুল। আচ্ছা, এরপরে দেখো আমাদের 9 নঙ্গে রয়েছে রিয়ারেন্স। রিয়ারেন্স মানে হচ্ছে এগুলো হচ্ছে উলট পালট দেওয়া আছে। 1 নাম্বার, এই নাম্বারটা হয়তো বা কোথায় হবে। তো উলট পালট দেওয়া আছে, সবগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে, বাক্যগুলো। তো তুমি এফ এর সাথে হবে তোমাদের বি, তারপর দেখে হচ্ছে ই এর সাথে এ। আচ্ছা, এফটা আগে হবে প্রথমে, তারপর হচ্ছে আমাদের বি নাম্বার হবে, তারপর ই নাম্বার, তারপর এ নাম্বার, তারপর জি, তারপর সি, তারপর এইচ, তারপর ডি। এভাবে সাজিয়ে লিখবা। তারপর নিচে এভাবে লিখে দিতে পারো। আচ্ছা, 10 নঙে কি বলছে। আচ্ছা, আজকের এই পর্যন্তই, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। পরের